সালারের সাথে সে কাবার চত্বরে বসে আছে। তার ডান পাশে সালার। এখানে আজ তাদের শেষ রাত। গত 15 দিন ধরে তারা এখানে আছে। বিয়ের 7 মাস পর তারা এখানে উমরা করতে এসেছে। ইহরাম পরিহিত সালারের উন্মুক্ত কাঁধের দিকে তাকিয়ে এক দীর্ঘ সময় পর ইমামাসি স্বপ্নের কথা মনে পড়ল। সালারের ডান কাঁধে কোনো ক্ষতচিহ্ন নেই, কিন্তু তার বাম কাঁধের পেছনে একটি ক্ষতচিহ্ন রয়েছে, যে ক্ষতটি কিছুদিন আগে হাশিম মুবিন ছুরির আঘাতে করেছিলেন। তুমি আগে কখনো আমাকে এই স্বপ্নের ব্যাপারে বলনি। ইমামার মুখে স্বপ্নের কথাটি শুনে সালার তাকে বলল, কবে দেখেছো তুমি এই স্বপ্ন? দিন, তারিখ, মাস, সময় সব কিছু মনে আছে ইমামার। কিভাবে বলতে পারে সে এটা? সেদিন সে জালালের সাথে দেখা করেছিল, এতগুলো বছরের অপূর্ণ অপেক্ষার পর। আর সালার নির্বাক হয়ে আছে, কারণ এটি সেই রাত যে রাতে একদিন সে এখানে তার জন্য কাকুতি মিনতি করে দোয়া করছিল। মনে আশা ছিল এই দোয়াটি কবুল হয়ে যাক, যদিও সে জানত না ইতিমধ্যে তারই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সেদিন আমি এখানে ছিলাম। চোখ কচলাতে কচলাতে সে ইমামাকে বলল। ইমামা এবার স্তব্ধ হয়ে গেল। উমরা করতে? সালার মাথা দোলালো, তারপর মাথা নত করে ঠোঁট কামড়াতে লাগলো। ইমামা কিছুই বলতে পারল না, কেবল তার মুখের দিকে তাকিয়ে রইল। সেদিন তুমি এখানে না থাকলে হয়তো। একটা দীর্ঘ নীরবতার পর ইমামা কিছু বলতে চাইল, কিন্তু কথা পূর্ণ করতে পারল না। হয়তো। সালার মুখ তুলে তার দিকে তাকালো, যেন চাচ্ছে ইমামা কথাটা সম্পূর্ণ করুক। কিন্তু ইমামা কিভাবে সেটি বলবে? সে কিভাবে বলবে সেদিন তুমি দোয়া না করলে জালাল হয়তো আমার সাথে এমন শীতল নিশ্চল ও অনীহা ভরে কথা বলতো না, তাকে উপেক্ষা করে এমন আচরণ করতো না। কিন্তু সালার দোয়ার মাধ্যমে তার ও জালালের মাঝে আল্লাহ তাআলা নিয়ে এসেছিল। আর তাই সালারকে নিশ্চয়ই আল্লাহ তাআলাই বেছে নিয়েছেন। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইমামা সেসব যেন মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইল, কিন্তু সালারের কথাগুলো যেন তার কানে গেঁথে গেল। এত বছরে আমি যখনই এখানে এসেছি তোমার জন্য উমরা করেছি, অন্তত স্বাভাবিকভাবে সে তাকে বলে চলল। আর ইমামা কেঁদে যেতে থাকলো। তোমার পক্ষ থেকে প্রতি ঈদে কুরবানিও করেছি আমি। কেন? ইমামা ধরা গলায় তাকে জিজ্ঞেস করল। তুমি আমার বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলে, দূরে ছিলে, কিন্তু আমার জীবনের অংশ হয়েছিলে। ইমামা কেঁদেই চলল। তার জন্য এই লোকটির কি সব কিছুই করার ছিল? সালার হাফেজে কোরআন, এটিও সে এখন জানতে পারল। জালালের নাতে শুনে সে মন্ত্রমুগ্ধ হয়ে যেত, আর এখন সালারের তেলাওয়াত শুনে নির্বাক হয়ে রইল। এত সুন্দর তেলাওয়াত কোথায় শিখেছো তুমি? জিজ্ঞেস না করে থাকতে পারল না ইমামা। যখন কোরআন হাফেজ করেছি তখন। এখন তো তা অনেক পুরনো হয়ে গিয়েছে, সালার অত্যন্ত সাবলীলভাবে বলল। ইমামা যেন কয়েক মুহূর্তের জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তুমি কোরআন পাক হাফেজ করেছো? ডাক্তার সাহেব তো কখনো বলেনি। ইমামা স্তম্ভিত হয়ে আছে। এত মাসে তুমিও তো কখনো বললে না। কি জানি, কখনো মনেই আসেনি। ডাক্তার সাহেবের কাছে আগত অধিকাংশ লোকই হাফেজ। আমার হাফেজ হওয়া ওনার কাছে কোনো বিরল কিছু না, সালার বলে চলল। কিন্তু তুমি এত অবাক হচ্ছ কেন? ইমামার চোখের অশ্রুর একটি স্রোত বয়ে চলল। জালালকে উচ্চ মর্যাদায় আসীন করার একটি কারণ ছিল, সে ছিল হাফেজে কোরআন, আর আজ সে যার স্ত্রী, সেও হাফেজে কোরআন। এমন অনেক নিয়ামত আছে, না জানে আল্লাহ তাআলা কোন নেকির বিনিময়ে সেগুলো দান করেন, তা বোধগম্য হয় না। তিনি মানুষের হৃদয়ে কিভাবে অবস্থান করেন তা সে শুনে আসছে। তিনি হৃদয়ের ভার কিভাবে বুঝে ফেলেন তা সে দেখে আসছে। ব্যাস, সব কিছু কেবল তার কোন শব্দে হয়েই যায়। ব্যাস, এভাবে এত সহজ তার কাছে, এক পলকেই নিঃশ্বাস নেওয়ার আগেই হয়ে যায়। এই মুহূর্তে আল্লাহ তাআলার সামনে থাকলে ইমামা তার পায়ে লুটিয়ে পড়ত, অঝরে কান্না করত। জীবনে অনেক কিছু সে প্রার্থনা করেছিল, কিন্তু এটি তো কেবল চেয়েছিল। তিনি এত কিছু দান করেছেন, তার হৃদয় যাচ্ছে পুনরায় দৌড়ে হারাম শরীফে পৌঁছে যেতে। কান্না করছো কেন? ইমামা এই কান্নার কারণ জানে না। সে কাঁদতে কাঁদতে হেসে ফেলল।
অনেক খুশি, তাই তোমার প্রতি কৃতজ্ঞ সেজন্য। নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারছি তাই। সে কাঁদছে, হাসছে আর বলে চলেছে, তুমি একটা বোকা তাই। সালার যেন এর সারমর্ম বলল। হ্যাঁ, সেটাও। অশ্রু মুছতে মুছতে সেই প্রথম সালারের মুখে বোকা উপাধি শুনে মন খারাপ দেখালো না। এক মুহূর্তে চোখ বন্ধ করে পুনরায় চোখ খুলে হারাম শরীফের চত্বরের খানায় কাবার একদম সামনে উপবিষ্ট সালারের দিকে তাকালো। সালা অত্যন্ত মধুর সুরে কুরআন পাক তেলাওয়াত করছে। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবিন। তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? যা করছো তুমি, এই জন্য একদিন আফসোস করবে। ইমামা 9 বছর পূর্বে তার গালে থাপ্পড় মেরে হাসি মুবিন কথাটি বলেছিলেন। তোমার মতো মেয়েদের আল্লাহ তাআলা অপমান ও অপদস্থ করেন, কাউকে মুখ দেখানোর যোগ্য রাখেন না। কথাগুলো ভাবতে ইমামার চোখ ভিজে উঠল। একদিন তুমি আবারও আমাদের কাছে ফিরে আসবে, অনুনয় বিনয় করবে, হাউমাউ করে কান্না করবে। তখন আমরা তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেব। তখন তুমি চিৎকার করে করে নিজের অপরাধের জন্য ক্ষমা চাইবে, বলবে আমি ভুল করেছি। ইমামা অশ্রুসিক্ত চোখে হাসলো। হাসতে হাসতে বিড়বিড় করে বলল, আমার ইচ্ছে হলো বাবা, জীবনে একবার হলেও আমি আপনার সামনে যাব, আর তখন আপনাকে বলবো, দেখুন আমার চেহারায় কোনো অপদস্থতা, কোনো অসম্মানের ছোঁয়া নেই। আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন, পৃথিবীর সামনে আমাকে হাসির পাত্র বানাননি, না দুনিয়াতে বানিয়েছেন, আর না আখিরাতে কোনো অপদস্থতার মুখোমুখি করবেন। আমি আজ যদি এখানে উপস্থিত হয়ে থাকি, তাহলে সেটা এজন্য যে আমি সরল পথ আছি, আর তাই এখানে বসে আমি পুনরায় স্বীকারোক্তি দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ নবী ও রাসূল। তারপর কোনো পয়গম্বর আসেনি আর আসবেও না। আমি স্বীকার করছি যে তিনিই পীরে কামিল। আমি স্বীকার করছি তার মতো কামালিয়ত্ব সম্পন্ন দ্বিতীয় কোনো মানুষ নেই। তার বংশের কেউই তার সমকক্ষ নয়, এমন কেউ আর কখনো আসবেও না। আর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, তিনি যেন আমার আগত জীবনে কখনো কাউকে তার সাথে শরিক না করান, আর না কাউকে তার সর্বশেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সমকক্ষ ভাবার দুঃসাহস দেন। আমি দোয়া করছি যে সারা জীবন তিনি যেন আমাকে সরল পথে রাখেন। নিঃসন্দেহে আমি তার কোনো নিয়ামত অস্বীকার করতে পারবো না। সালার এতক্ষণে সূরা রহমান তেলাওয়াত শেষ করে ক্ষণিকের জন্য থামল, তারপর সিজদায় চলে গেল। সিজদা থেকে মাথা তুলে দাঁড়াতে দাঁড়াতে সে থমকালো। ইমামা দু হাত ছড়িয়ে আকাশের দিকে মুখ করে দোয়া করছে। সালার তার দোয়া শেষ হওয়ার অপেক্ষায় আছে। ইমামা দেয়া শেষ করলো। সালার পুনরায় উঠতে চাইল, কিন্তু উঠতে পারল না, কেননা ইমামা অত্যন্ত আলতো করে তার ডান হাত চেপে ধরল। সালার অবাক হয়ে তার দিকে তাকালো। লোকেরা যে বলে যাকে ভালোবাসলাম তাকে পেলাম না, জানো এমনটা কেন হয়? রাতের শেষ প্রহরে আলতো করে তার হাত চেপে ধরে অশ্রুসিক্ত চোখে হাস্যরত মুখে ইমামা বলে চলল, ভালোবাসায় সততা না থাকলে তা অর্জিত হয় না। 9 বছর আগে আমি যখন জালালকে ভালোবেসেছিলাম, তখন তাকে সততার সাথেই ভালোবেসেছিলাম। দোয়া, আমল, ওজিফা, অনুনয় বিনয় কী নেই যা আমি করিনি, কিন্তু তাকে আমি পাইনি। ইমামা হাঁটুতে ভর করে বসে আছে। সালার হাত তার হাতের নরম বন্ধনে আবদ্ধ হয়ে তার হাঁটুর উপর ছড়িয়ে আছে। কিন্তু কেন পাইনি জানো? কারণ তখন তুমিও আমাকে ভালোবাসতে শুরু করেছিলে, আর তোমার ভালোবাসায় আমার ভালোবাসার চেয়ে বেশি সততা ছিল। ইমামার কথা শুনতে শুনতে সালার তার হাতের দিকে তাকালো। ইমামার চিবুক বেয়ে গড়িয়ে পড়া অশ্রু এখন তার হাতে এসে পড়েছে। সালার পুনরায় ইমামার দিকে তাকালো। ইমামা বলে চলল, আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকে অত্যন্ত ভালোবেসে বানিয়েছেন। তিনি আমাকে এমন কোনো লোকের হাতে অর্পণ করতে চাননি যে আমাকে মূল্যায়ন করবে না, আমাকে অবমূল্যায়ন করবে, আমার মর্যাদা বিনষ্ট করবে। আর সালার আমার সাথে এমনটাই করত। সে কখনোই আমাকে মূল্যায়ন করতো না। 9 বছরে আল্লাহ তাআলা আমাকে সমস্ত বাস্তবতা বুঝিয়ে দিয়েছেন, প্রতিটি মানুষের ভেতরে ও বাহিরে দেখিয়ে দিয়েছেন, আর তারপর তিনি আমাকে সালার সিকান্দারের হাতে অর্পণ করেছেন।
কারণ তিনি জানতেন তুমি সেই ব্যক্তি যার ভালোবাসায় সততা রয়েছে। তুমি ছাড়া এমন কেউ নেই যে আমাকে এখানে নিয়ে আসবে। তুমি ঠিকই বলেছিলে, আমার প্রতি তোমার ভালোবাসা ছিল পবিত্র ও নির্মল। সারা নিশ্চল ও নীরব হয়ে তাকে দেখতে থাকলো। ইমামা তার ভালোবাসার স্বীকারোক্তি প্রকাশের জন্য কি সুন্দর জায়গাটি না নির্বাচন করেছে। সে এখন সালারের হাতে স্নিগ্ধতা ও শ্রদ্ধায় চুমু খেতে খেতে তার চোখে ছোঁয়ালো। তোমাকে কতটা ভালোবাসতে পারবো তা আমি জানি না। হৃদয়ের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু জীবনে যতটুকু সময় আমি তোমার সঙ্গে কাটাবো, তোমার অনুগত ও বাধ্য হয়েই কাটাবো। এটি আমার নিয়ন্ত্রণধীন। প্রতিটি জটিল পরিস্থিতি, প্রতিটি পরীক্ষায় আমি তোমার পাশে থাকবো। ভালো দিনগুলোতে আমি তোমার জীবনে এসেছি, খারাপ দিনগুলোতেও আমি তোমার সঙ্গ ছাড়বো না। বলতে বলতে ইমামা যেমন কোমলতায় হাত ধরেছিল, ঠিক তেমনি কোমলতায় হাত ছাড়িয়ে নিল। সে এখন মাথা নিচু করে দু হাতে অশ্রু মুছছে। সালার নীরবে উঠে দাঁড়ালো। উঠে খানায় খাওয়ার দরজার দিকে তাকিয়ে রইল। নিঃসন্দেহে দুনিয়ার নেক ও সর্বোত্তম নারীদের একজন অর্পণ করে হয়েছে। সেই নারী যার জন্য সালার প্রতিটি ক্ষণ প্রতিটি জায়গায় দোয়া করেছে। আরও কোনো নিয়ামত প্রাপ্তি বাকি আছে কি সালারের? সব কিছুই যেন তাকে দান করা হয়েছে। আর এখন সে নারীটি যখন তার পাশে রয়েছে, এখন তার মনে হচ্ছে কি এক বিশাল দায়িত্ব সে কাঁধে নিয়ে বসে আছে। আল্লাহ তাআলা তাকে এই নারীটির দায়িত্বশীল বানিয়ে দিয়েছেন, যে নারীর নেক আমল ও পবিত্রতা তার চেয়ে অনেক এগিয়ে। ইমামা উঠে দাঁড়ালো। সালাদ চুপচাপ তার হাত ধরে ওখান থেকে যাওয়ার জন্য সামনে পা বাড়ালো। এই নারীটির হেফাজতের দায়িত্ব তাকে অর্পণ করা হয়েছে, যে নারীটি তার স্বামীর জীবনকে তার মতো কোনো কলুষতা ও অশ্লীলতায় নিমজ্জিত করেননি, যে তার সমস্ত শারীরিক ও মানসিক দুর্বলতা সত্ত্বেও নিজের আত্মা ও শরীরকে তার মতো প্রবৃত্তির কাছে বলি দেয়নি। তার হাত ধরে হাঁটতে হাঁটতে সালার এই প্রথম পবিত্রতা ও ক্ষতাভীতির মর্ম বুঝে আসছে। সে তার সমস্ত জীবনকে যেন সিনেমার পর্দার মতো ভেসে উঠতে দেখছে। তার প্রচণ্ড ভয় অনুভূত হচ্ছে। সালার, তোমার কাছে একটি জিনিস চাইব। ইমামা যেন তার চিন্তার ধারাবাহিকতায় বাদ সাধল। এখন তারা হারামের সীমানা থেকে প্রায় বেরিয়ে পড়েছে। সালার থেমে তার মুখের দিকে তাকালো। সে জানে ইমামা তার কাছে কি চাইবে। একবার তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শেষ খুতবাটি পড়ো। সালার ভাবতেও পারেনি ইমামা তার কাছে এই আবেদন করবে। সে অবাক হলো। শেষ খুতবা? সালার বিড়বিড় করল। হ্যাঁ, সেই খুতবা যেটি তিনি জাবালে রহমতের কোলে দাঁড়িয়ে দিয়েছিলেন। সেই পাহাড়ে দাঁড়িয়ে, যেখানে আদম ও হাওয়া আলাইহিসসালাম 40 বছর পর মিলিত হয়েছিল এবং ক্ষমা লাভ করেছিল। সেই বিদায় হজের ভাষণ, সেই শেষ খুতবা, শান্তভাবে বলল ইমামা। এক ঝটকায় সালারের মাথায় এসে পড়ল, ইমামা তাকে কেন শেষ খুতবাটি বলেছে। সালারের কাছে একদিন আগেও সে শেষ খুতবার কথা জিজ্ঞেস করেছিল। তখন তারা জাবালে রহমতে দাঁড়ানো ছিল। শেষ খুতবার কথা হঠাৎ তোমার কেন এমন মনে পড়ল? সালার খানিক অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ আগে তারা জাবালে রহমতের নফল পড়ে এখন দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ খুতবা দিয়েছিলেন, তাই না? ইমামা জবাবে রহমতের চূড়ায় পাদদেশে তাকিয়ে বলল, হ্যাঁ। সালা তার দৃষ্টি অনুসরণ করে নিচে উকি দিল। তাদের পোশাক এখন বাতাসের ঝাপটায় দুলছে। তখন দুপুরের সময় তীব্র রোদ ও লোহা ঝলসানো পরিস্থিতিতে সে তাকে রক্তহীন করার মতো প্রশ্ন করতে চাচ্ছে। খুতবাটি তোমার মুখস্থ আছে? ইমামা জিজ্ঞেস করল। পুরোটা তো নেই। সালার মনে করার চেষ্টা করতে করতে আটকালো। ব্যাস কিছু বিধান মনে আছে হয়তো। যেমন? ইমামা নিচু গলায় হৃদয় বিদারক নির্মমতা তার চোখে চোখ রেখে বলল। সালা তার চোখ থেকে চোখ সরাতে পারল না। ইমামা অত্যন্ত স্পর্শকাতর জায়গা দাঁড় করিয়ে তাকে তার জীবনের জটিলতম প্রশ্ন করছে, আর প্রশ্নের উত্তর তাদের মধ্যকার বিরাজমান নীরবতার মাঝেও ছেয়ে আছে। পুরোটা মনে আছে আমার, আর এখন এখানে দাঁড়িয়ে আরও বেশি মনে পড়েছে সেটি।
আমি ভাবছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে খুতবাটি এখানে দাঁড়িয়ে কেন দিয়েছিলেন, এই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে, যেখানে হজরত আদম আলাইসাল্লামের সাথে হজরত হাওয়া আলাইসাল্লামের 40 বছর পর সাক্ষাৎ হয়েছিল। সেই জায়গাতে তাদেরকে আল্লাহ তাআলা তার ক্ষমার চাদরে জড়িয়ে নিয়েছিলেন। ইমামা তখন খানিক ভাবুক ভঙ্গিতে বলে চলল, হয়তো এই জন্যই যে ওই দুই মানুষের মাধ্যমে মানব জগতের সূচনা হয়েছিল এখান থেকেই, আর দিনের পরিপূর্ণতার ঘোষণাও এই ময়দানে করা হয়েছে। আর এই ময়দানে একদিন পৃথিবী বিলুপ্ত ঘোষণা করা হবে। সালার তার কথার কথা টেনে বলল। ইমামা হাসতে লাগলো। তুমি হাসছো কেন? সালার অপ্রস্তুত হলো। তুমি তো বললে খুতবার কয়েকটি বিধান তোমার মনে নেই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ময়দানের দিনে পরিপূর্ণতার ঘোষণা করেছেন, এটা কিভাবে মনে পড়লো এখন? সালার কিছুটা নিরুত্তর হয়ে বলল, আমি তো বলেছিলাম কিছু বিধান মনে আছে। সে বেঁচে কিছু বলার আগেই ইমামা পূর্বের ভাবুক ভঙ্গিতে তাকে বলল, আমার মনে হয় সেই শেষ খুতবাটি পৃথিবীর সব মানুষের জন্য, আমাদের সবার জন্য। আজকে আদম হাওয়া আলাইসাল্লামের জন্য এই খুতবার সবগুলো বিধান যদি আমরা মেনে নিতাম কিংবা মেনে চলি, তাহলে পৃথিবী এমন অশান্তি ও অধঃপতনের শিকার হতো না। সেটা যদি উম্মতের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত হয়ে থাকে, তাহলে আমরা অত্যন্ত দুর্ভাগা যে ওনার সুন্নত তো দূরের কথা, ওনার ওসিয়ত পর্যন্তও মনে নেই। আমল করা তো অনেক দূরের কথা। ইমামা খানিক আবেগপ্রবণ হয়ে বলে চলল। সালারও বুঝতে পারছে এই আলোচনা কোন দিকে মন নিচ্ছে। এই নারীটি 9.5 বছর আগে তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে ফেলতে সক্ষম ছিল, আর এখনও সক্ষম। সুদের ব্যাপারে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ খুতবার বিধানগুলো মনে আছে তোমার? এই প্রশ্নে তালোয়ারটি যেন সালারের গলায় এসে পড়ল। এই তালোয়ার থেকে এতক্ষণ বাঁচার চেষ্টা করছিল সে। কথায় দাঁড়িয়ে ইমামা তাকে কি জিজ্ঞেস করছে, এমন লজ্জাবোধ তো তার খানায় কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছেও হয়নি, যতটা লজ্জাবোধ এই মুহূর্তে জাবালে রহমতের এই জায়গাটিতে দাঁড়িয়ে অনুভব হচ্ছে, যেখানে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের বিধান ঘোষণা করেছেন। ক্ষণিকের জন্য সালারের মনে হলো জাবালে রহমত ছড়িয়ে থাকা সমস্ত পাথর তার প্রতি অভিশপ্ত করেছে। ঘাম শুধু কপালই নয়, পায়ের তলায় প্রবেশ করতে লাগলো। তার মনে হচ্ছে সে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে আছে, একমাত্র তিনি, যার চোখে তার প্রতি তিরস্কার নয় বরং পরিতাপ বিরাজ করছে। সালার ওখানে আর দাঁড়াতে পারল না। মাথা নত করে দ্রুত পায়ে ইমামার অপেক্ষা না করে নেমে চলে এলো। সে রহমতের যোগ্য নয়, তাহলে জাবালে রহমতে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে? নিচে নেমে তার এটি অনুভব হয়েছিল। আর আজ ইমামা সেই একই প্রশ্ন হারাম শরীফে দাঁড়িয়ে করছে। সালার এবার তাকে জিজ্ঞেস করলো না তুমি আমার কাছে কি চাও, বরং তার মুখে মুখে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে হারাম শরীফের প্রাঙ্গণ থেকে বের হতে হতে ইমামাকে বলল, আমি শুধু ছেড়ে দিব, তোমার জন্য ছাড়ব না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছাড়ব। ইমামা তার ঘোষণা শুনে অত্যন্ত শান্ত গলায় বলল, তবে তার জন্যই ছেড়ে দাও। সালা নড়তে পারল না। এই নারীটি তার জীবনে কেন এসেছে কিংবা আনা হয়েছে সালার তা জানে না। সে অর্থনীতি ও হিসাব বিজ্ঞানের প্রতিটি প্রশ্নের উত্তর জানে, কেবল এই একটি প্রশ্নের উত্তর ব্যতীত। সালার, তুমি তো হাফিজে কুরআন, তা সত্ত্বেও কুরআন পাক ও আল্লাহ তাআলার এতটা অবদ্ধ হচ্ছ। হারাম শরীফ থেকে বের হতে হতে ইমামা তাকে বলল, তুমি জানো যে আমি ইনভেস্টমেন্ট ব্যাংকিং করছি মানুষকে। আর ইমামা তার কথা থামিয়ে দিল। তোমার কি মনে হয় ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে তুমি যা করছো তাতে অনুপরিমাণ সুদও সম্পৃক্ত নেই? সালার কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল, তারপর সময় নিয়ে বলল, ব্যাংকিংয়ের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি তুমি জানো। আচ্ছা, আমি ছেড়েই দিলাম ব্যাংকিং, একেবারে ছেড়ে দিলাম, তাহলে কি প্রতিটি মুসলিম ব্যাংক ছেড়ে দিবে? তারপর কি হবে? আমি ছেড়ে দিলেই হারাম কি হালাল হয়ে যাবে? সালা অত্যন্ত গম্ভীরভাবে তাকে বলল,
এখন আমরা হারামের সম্পৃক্ত হলেও সেই সিস্টেমের ভেতরে ঢুকে এটি বোঝার চেষ্টা করছি। একসময় আসবে আমরা তখন সমসাময়িক ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলব, আর সেটি হাত পা গুটিয়ে বসে থাকলে গড়ে তোলা সম্ভব নয়। আর এমন সময় কখনোই আসবে না। ইমামা তার কথা রুখে দিল। অত্যন্ত আমাদের জীবনাদর্শ তো নয়ই। তুমি এমনটা কেন বলছো? সুদ যাদের রক্ত রিজিক হয়ে প্রবাহিত হয় তারা কখনো সুদ ধ্বংস করার কথা ভাববে না। মুহূর্তের জন্য সালারের মনে হলো ইমামা যেন তার গালে থাপ্পড় বসিয়ে দিল। তিক্ত হলো, কথা সত্য। সালার চাইলে থুতু ফেলতে পারবে, কিন্তু তার তিক্ততা দূর করতে পারবে না। আমি কেবল এতটুকু চাই, সিস্টেম পরিবর্তন করতে না পারলে নিজের যোগ্যতাকে একটি ভুল কাজে প্রতিষ্ঠিত করার পেছনে ব্যয় করো না। সে সেই ইমামার ভালোবাসায় আবদ্ধ হয়েছে, যে ইমামার স্ত্রী হয়ে এখনও আগের মতোই খোদাভীতির কথা বলছে। এতে সালার হয়তো অভিমান হচ্ছে কিংবা লজ্জা, যে অনুভূতি তাকে তার চেহারার দিকে তাকাতে দিচ্ছে না। এই নারীটিকে অনুগত ও বাধ্যগত করার জন্য সে কী না করেছে। এখন এই নারীটি একটু আগে হারামের চত্বরে তার প্রতি ভালোবাসা ও আনুগত্যের ঘোষণা দিয়েছে, নিঃশর্ত ও সার্বক্ষণিক ভালোবাসা ও সঙ্গতার ঘোষণা। সে ঘোষণার পরও সে এখন শুদ্ধাশুদ্ধি আলোচনা নিয়ে বসে পড়েছে। তাই বলে তার ভালোবাসা কি মিথ্যে বলে যাবে না? কারণ তার মধ্যে অনুগতও বিদ্যমান রয়েছে। এই কথাগুলি ইমামার ব্যক্তিগত চিন্তাধারা। ইমামার প্রতি তার পুনরায় ঈর্ষা হতে লাগলো। তার জীবনে কি এমন কোনো সময় আসবে যখন ইমামার সামনে সে কোনো দৈত্য নয়, বরং মহিরু হয়ে উঠবে এবং মহিরুর হয়েই থাকবে? তার চোখে দানব হয়ে হবে না, ফেরেশতা হয়ে উঠবে, শয়তান হয়ে রবে না। আমি শেষ খুতবাটি পড়েছি, অন্য কিছু বলতে চেয়েছিল, কিন্তু বলে ফেললো অন্য কিছু। আমার মুখে শুনবে? ইমামা তার হাত ধরে হারাম শরীফ থেকে বের হতে হতে অত্যন্ত আগ্রহ ভরে বলল, তোমার মুখস্থ আছে? সালার অবাক না হয়ে তাকে জিজ্ঞেস করলো। এতবার পড়েছে যে মনে হচ্ছে মুখস্থ বলতে পারবো। বলতে বলতে ইমামা যেন কিছু একটা মনে করার চেষ্টা করলো। শোনাও, সালা তার সাথে হাঁটতে হাঁটতে বলল। এক আদম মক্কার জমিনে দাঁড়িয়ে কয়েকশো বছর পর এই খুতবাটি এক হাওয়ার মুখ থেকে শোনার জন্য প্রস্তুত হচ্ছে। সে খুতবা কয়েকশো বছর পূর্বে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পরিপূর্ণতা ঘোষণা করতে করতে সমগ্র মানবজাতির উদ্দেশ্যে দিয়েছিলেন, কেবল মুসলমানদের জন্য নয়। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আমরা তার প্রশংসা ও মহিমা ঘোষণা করছি, তার কাছেই ক্ষমা প্রার্থনা করছি, তার নিকটেই তওবা করছি, তার কাছে প্রবৃত্তির অকল্যাণ ও মন্দ আমল থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। তিনি যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। তিনি এক, তার কোনো শরিক নেই। আমি ঘোষণা করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। হে লোক সকল, আমি তোমাদেরকে খোদাভীতির উপদেশ দিচ্ছি, তার আনুগত্যের নির্দেশ দিচ্ছি, আর উত্তম কথার মাধ্যমে আমার খুতবা শুরু করছি। হে জনমুসল্লি, শোনো, আমি তোমাদের বিস্তারিত ব্যাখ্যা করে বলছি, কেননা হতে পারে আজকের পর তোমাদের সাথে কখনো এই জায়গায় মিলিত হতে পারবো না। ভালো করে শুনে নাও। তোমাদের মধ্যে যারা উপস্থিত তারা যেন এই কথাগুলো অনুপস্থিতের কাছে পৌঁছে দেয়। হতে পারে এখনকার উপস্থিত লোকদের তুলনায় অনুপস্থিত লোকরা এই কথাগুলো অধিক উত্তমভাবে মনে রাখবে এবং এগুলো হেফাজত করবে। হে লোক সকল, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, আর আমি আজ থেকে সমস্ত সুদকে রহিত ঘোষণা করেছি। সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের প্রাপ্য সুদ রহিত ঘোষণা করছি। তবে তোমরা তোমাদের মূলধনের হকদার, যাতে তোমাদের কিংবা অন্য কারো কোনো ক্ষতি না হয়। হে লোক সকল, আমি তোমাদের কাছে এমন দুটো জিনিস রেখে যাচ্ছি, আমার পর তোমরা যদি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। অর্থাৎ আল্লাহ কিতাব এবং তার নবীর সুন্নত বা হাদিস সম্ভার। তোমরা বাড়াবাড়ি করা থেকে নিজেদের রক্ষা করো, কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা এই কারণে ধ্বংস হয়ে গিয়েছে।
দেখো, আমি সত্যের বাণী পৌঁছে দিয়েছি। যদি কারো কাছে আমানত রাখা হয়, তাহলে সে সেই আমানত তার হকদারের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ। নিশ্চয়ই তোমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে এবং তার কাছেই হিসাব দিতে হবে। হে লোকেরা, নারীদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তাদের হালাল করেছো এবং তাদের হেফাজতের দায়িত্ব নিয়েছো। নারীদের উপর তোমাদের যেমন অধিকার রয়েছে, তোমাদের ওপরও তাদের তেমনি অধিকার রয়েছে। তাদের উপর দায়িত্ব হলো তারা যেন এমন কোনো ব্যক্তির সাথে সম্পর্ক না করে যাদেরকে তোমরা অপছন্দ করো, আর তারা তোমাদের সম্মানের হেফাজত করবে। তারা যদি তোমাদের আনুগত্য করে, তাহলে তাদের প্রাপ্য অধিকার হলো তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করবে এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। হে মানব সকল, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ একে অপরের কাছে আজকের দিন, আজকের মাস ও এই শহরের মতোই পবিত্র। সাবধান, জাহেলি যুগ সকল প্রথা ও রীতি আজ আমি পথপিষ্ট করলাম। জাহেলি যুগের সকল রক্তের প্রতিশোধ ক্ষমা ঘোষণা করলাম। আর সর্বপ্রথম আমি আমার পক্ষ থেকে হারিস ইবনে রবিয়ার রক্ত ক্ষমা ঘোষণা করলাম। দেখো, আমার পর তোমরা পথভ্রষ্ট হয়ে একে অপরের রক্ত ঝরাতে শুরু করো না। হে লোক সকল, আমার পর নতুন কোনো নবী আসবে না, আর না তোমাদের নতুন কোনো উম্মত। আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব ও আমার সুন্নত রেখে যাচ্ছি। তোমরা যদি তার ওপর আমল করো, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। আর শয়তানের ব্যাপারে সাবধান। এই জমিনে তোমরা তার উপাসনা করবে, এই ব্যাপারে সে নিরাশ হয়ে গিয়েছে, কিন্তু সেই ভেবে খুশি যে তোমাদের মাঝে সে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে থাকবে। তাই তোমরা তোমাদের দিন ও ইমানের হেফাজত করবে। জেনে রেখো, এক মুসলমান অপর মুসলমানের ভাই, আর সমস্ত মুসলমান এক উম্মত। কারোর জন্য জায়েজ নয় যে সে তার ভাইয়ের থেকে কিছু ছিনিয়ে নেবে, কিন্তু তার ভাই তাকে সন্তুষ্ট চিত্তে দিলে ভিন্ন ব্যাপার। নিজেরও অন্যের উপর জুলুম করো না। তোমরা সবাই আদম ও হাওয়ার সন্তান, আর আদমকে মাটি থেকে বানানো হয়েছে। কোনো আরবের ওপর কোনো অনারবের এবং কোনো অনারবের ওপর কোনো আরবের, কোনো কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের এবং কোনো শ্বেতাঙ্গের ওপর কোনো কৃষ্ণাঙ্গের কোনো প্রাধান্য নেই, কেবল তাকওয়া ব্যতীত। নিজেদের দাসদের ব্যাপারে খেয়াল রেখো। তোমরা যা খাবে তাদেরকেও তা খেতে দিবে, তোমরা যা পড়বে তাদেরকেও তা পড়তে দিবে। তারা ক্ষমার অযোগ্য কোনো অপরাধ করলে তাদেরকে বিক্রি করে দিও, কিন্তু কোনো শাস্তি দিও না। খুব ভালো করে শুনে নাও, নিজের রবের ইবাদত করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানে রোজা রাখবে, সন্তুষ্ট চিত্তে সম্পদের জাকাত আদায় করবে, নিজ শাসকের আনুগত্য করবে, হোক সে একজন নাক কাটা হাবিশি। আর এভাবেই তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে।